ওয়াসাল্লাম দুনিয়ায় রহমত আনায়ন করছেন কুরআনের শিক্ষার বিস্তার ঘটায়। আর 1 মিনিটের মধ্যে শুনেন যাকে নিয়ে এত কিছু করতেছে মাওলানা সাদের কার্যক্রম কি। কুরআনের শিক্ষার জন্য 3টা শ্রেণী দরকার পড়ে, 3টা কাজ। এক হলো কোরআনের ছাত্র, আর এক হলো কোরআনের শিক্ষক, আর এক হলো কোরআনে কারিমের তিলাওয়াত। কোরআনে কারিমের ছাত্র যারা, তারা কেবল কোরআনে কারিম পড়তে শিখছে, এরা যেন কোরআনে কারিম সামনে পড়তে না পারে তার জন্য একটা নেক্সট সূরাতে ধোঁকা মাওলানা সাদ সাজাইছে। সেই নেক্সট সূরাতের ধোঁকা হলো কোরআন বুঝে পড়া ওয়াজিব, না বুঝে কোরআন পড়লে কোরআন ওয়াজিব তরকের গুনাহ হবে। এই কথা যদি বলে দেওয়া হয় আর কেউ বিশ্বাস করে, তা আমাদের অসংখ্য অগণিত মক্তবে হেফজখানার ছাত্ররা যারা কোরআনে কারিম শিখতেছে, এরা কি তিলাওয়াত শেখার আগেই কোরআন বুঝতে আরম্ভ করবে? টাউনে থাকে, জমি বর্গা দিছে গ্রামে, কৃষকদের যে জিজ্ঞেস করছে 1 চাষ দিলে ভালো হয় না দোয়ার দিলে ভালো হয়? কয় দোয়ার দিলে ভালো হয়। লাঙ্গল খোলো, আগে দোয়ার দেব। কথা কি বুঝছে? যে তিলাওয়াত শেখলো না, সে আগে কোরআন বুঝবে তারপরে তিলাওয়াত করবে, না হইলে কোরআন তিলাওয়াত করলে তার গুনাহ হবে। তাই ছাত্র কি করে সামনে আগাবে? দ্বিতীয় হলো যারা দিন শিক্ষা দিয়ে তারপরে নামে মাত্র কিছু সংসার চালানোর টাকা নেয়, তাদের ব্যাপারে একটা জাল হাদিস সমাজের মধ্যে ছড়াইছে। তা হলো দিন শিক্ষা দিয়ে যদি কেউ বিনিময় গ্রহণ করে, তাহলে তার আগে পতিতা নারীরা জান্নাতে যাবে। কারণ তাহলে উলামায়ে কিরামের অবস্থানটা তার দৃষ্টিতে ওই নারীদের চাইতেও আরো নিচের, ব্যভিচারীদের চাইতেও নিচের। এবং সাদরে যারা আমির হিসেবে মানে, নিঃসন্দেহে ওদের কাছে উলামায়ে কিরামের চাইতে ওগে দাম বেশি হওয়ার কথা। মরার পরে হয়তো জানাজা কোনো আলেমের ওসিয়াত না করে ওগে নাম পাওয়ার কথা, যে জানাজা যাতে ওরা পড়ায়, যারা আলেমকে চাইতে ওগে দৃষ্টিতে ভালো। 3 নম্বর কথা কইছে একটা, তা হলো এখন সফর আসফরের যুগ, মানুষ দূর দূরান্তে সফর করে, কোরআন শরীফ বহন করা এটা কষ্টসাধ্য এবং তার হেফাজত করা, এহতেরাম রক্ষা করা কষ্টকর। মানুষ অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে এখন কোরআনে কারিমের তিলাওয়াত ব্যাপকভাবে, বাসে, ট্রেনে, বিমানে কোরআনে কারিমের তিলাওয়াত দেখা যায়। এটা দুনিয়ার থেকে যাতে মিটাই দেওয়া যায়, যদি একটা ফতোয়া জারি করছে, তাহলে অ্যান্ড্রয়েড মোবাইলে যদি কেউ কোরআন পড়ে, তাহলে কোরআনের অবমাননার গুনাহ হবে, সব হবে না মোটেও। এই 3 ফতোয়া দিয়া আপনারা কি মনে করেন যে কোরআনের দরদি না কোরআন বন্ধ করার